পাকিস্তানে কোনো শখ নেই যাওয়ার। তুমি গেছো, তুমি ওখানেই থাকো। ধন্যবাদ খোঁচা মারা কমেন্টটা করার জন্য। এখন কথা হচ্ছে যে আমি কাউকে পাকিস্তানে আসার জন্য ফোর্স করিনি বা এমন কোনো ভিডিও বানাইনি যে আপনারা পাকিস্তানে চলে আসেন সবাই। ঠিক আছে, আমি পাকিস্তানে আছি, বিভিন্ন সময় ভিসার ভিডিও বানাই, ইনভাইটেশন পেপারের ভিডিও বানাই যাতে অনেকের হেল্প হয়। আর পাকিস্তানে আমার পরিবারের সঙ্গে যে ভিডিওগুলো বানাই সেগুলো আমি শেয়ার করি মাত্র। ঠিক আছে, এখন আমি কাউকে পাকিস্তানে আসতে বলিনি। আর আমার বিয়ে হয়েছে পাকিস্তানে, অবশ্যই পাকিস্তানে আমি থাকবো। আমি তো পাকিস্তান ছেড়ে চলে আসতেছি না, তাই না? অবশ্যই থাকবো, শ্বশুরবাড়ি থাকবো। যদি অন্য কোনো কান্ট্রিতে সুযোগ হয় সেখানে যাবো, বাট স্বামীর সঙ্গে একটু থাকবো, তাই না? এখানে খোঁচা মারা কমেন্ট করার তো কোনো দরকার নাই যে আমার কোনো শখ নাই। আপনার এই শখ জায়গায় যেতে আমি বলি নাই ভাই। আপনার পাকিস্তানে দরকার নেই, আপনি আসবেন না। সবাই যে সব কান্ট্রিতে দরকার হবে তা তো না। অনেকে আছে বিভিন্ন কান্ট্রির ভিসার নিয়ে কথা বলে, তার মানে কি এইটা হলো যে আপনাকে সেই কান্ট্রিতে যেতে বলতেছে? আপনাকে তো কোনো কান্ট্রিতে আসতে বলিনি আমরা, তাই না? আপনি যেখানে আসেন সেখানেই থাকেন। আপনার প্রয়োজন না হলে আপনি পাকিস্তানে কেন আসবেন? আমার প্রয়োজন পাকিস্তানে, তাই পাকিস্তানে আসছি। আর যাদের প্রয়োজন হবে তারাও পাকিস্তানে যাবে। তো যাদের প্রয়োজন হবে না তাদের তো জোর করে পাকিস্তানে পাঠানো পসিবল না, বা অন্য অন্য জায়গাতে পাঠানো পসিবল না। আপনার বাংলাদেশে সব কিছু আছে, আপনার তো পাকিস্তানে যাওয়ার দরকার নেই। আপনারে কে পাকিস্তানে আসতে বলছে বলেন? আমি কি কোনো ভিডিওতে আপনাকে বলছি যে আপনি পাকিস্তানে চলে আসেন? আপনাকে তো চিনিই না পার্সোনালি। আপনি কে কে আপনাকে তো চিনিই না আমি, তাই না? চিনি না জানি না, হুট করে আপনি একটা কথা বলে দেন এখানে হঠাৎ করে যে আমার যাওয়ার দরকার নেই, এখানে তুমিই থাকো। আমি তো থাকবোই, থাকবো না? আমি সবখানেই থাকবো, পাকিস্তানও থাকবো, বাংলাদেশেও থাকবো, তাই না? আমার সব দুটোই হচ্ছে আমার দেশ। একটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, একটা হচ্ছে বাবার বাড়ি। তো আমার কাছে দুটোই ইম্পর্টেন্ট। আর এখানে আমি আপনাকে আসার জন্য ফোর্স করি নাই যে আপনার পাকিস্তানে আসতেই হবে, না আসলে হবে না বা কিছু হ্যান ত্যান, তাই না? আমি জাস্ট ভিডিও বানাচ্ছি, আপনি সেখানে এসে কমেন্ট করে দিচ্ছেন যে আপনার পাকিস্তানে আসার মুড নেই বা আপনি আসতে চাচ্ছেন না। কিন্তু আপনাকে তো আর জোরপূর্বক আমি এখানে আনবো না, তাই না? যার যেখানে দরকার হবে সে সেখানে যাবে, যার যেখানে দরকার হবে না সে সেখানে কেন যাবে, তাই না? ব্যাপারটা তো এমনই। আপনার পাকিস্তানে আসার প্রয়োজন নেই, সেটা ঠিক আছে। বাট এই পাকিস্তানে আসার জন্য প্রতিদিন কমেন্ট সেকশনে না হলেও প্রায় 100+ কমেন্ট আমার কাছে আসে। যারা আসে আমাকে বলে যে কীভাবে আসবো পাকিস্তানে, আমাদের বয়ফ্রেন্ড আছে, আমাদের পুরনো আত্মীয় আছে, এ আছে তা আছে, অনেক আসে। যেগুলো আমার কমেন্ট সেকশন চেক করলে বোঝা যাবে। তারপর হচ্ছে আমার কি বলে মেসেজ রিকোয়েস্টও এরকম প্রায় অনেক অনেক আসে, রেগুলার অনেক, যার রিপ্লাই করা পসিবল হয়ে ওঠে না। তো যাদের দরকার হয় তারা তো অবশ্যই আসবে, তাই না? সবার দরকার তো একখানে একরকম থাকবে না, তাই না? আমার দরকার থাকতে পারে পাকিস্তানে, অন্য আরেকজনের থাকতে পারে, তাই বলে যে সবার দরকার থাকবে তা না। তার মানে এটা নয় যে আপনাকে ফোর্স করা হচ্ছে পাকিস্তানে আসার জন্য বা ইয়ে করার জন্য। এই যুগে কার কি ঠেকা পড়ছে বলেন, যে কে কাকে কোথায় নিয়ে আসে? যার লাইফ নিয়ে সে ব্যস্ত, কে কারে ফোর্স করে? নিজের জীবন নিয়ে নিজেরাই বাঁচে না, এনে আরেকজনের ফোর্স করতে আসবে? এটা তো একটা মূলক কথা, তাই না? হাস্যকরমূলক কথা বলা যায়। আপনার দরকার নেই। আমি ভিসার ভিডিও আপলোড করছি, আপনি লিখছেন যে আমার দরকার নেই পাকিস্তান আসার, তুমিই থাকো। আপনি ভালো করে জানেন যে আমি থাকবো। আর আপনার দরকার নেই বা কিছু, সেটা আপনি আপনার মনের মধ্যেই রাখেন, তাই না? আপনাকে তো আমি দাওয়াত দিচ্ছি না আসার জন্য, তাই না? আপনার দরকার নেই, আপনি আসবেন কেন? আপনি যেখানে আছেন সেখানে থাকেন। যার যেখানে রিজিক লেখা, যার যেখানে দরকার সে সেখানে যাবে। ব্যাপারটা এমনই। সো আর কিছু বলার নাই মানুষকে। মানে এই হচ্ছে অবস্থা। মানে একজন একটা ভিডিও আপলোড করলে, কোনো কিছু আপলোড করলে খোঁচামূলক কমেন্ট ছাড়া, মানে কিছু কিছু মানুষ আছে যে খোঁচা না মারতে পারলে পেটের ভাত হজম হয় না। যে কোনো ভিডিও দেখলে তাদের খোঁচা মারতেই হবে। তারা ইনফ্যাক্ট শুধু আমার ভিডিওতে না, তারা দেখা যায় সবার ভিডিওতে খোঁচা মারে। যারা আমার ভিডিওতে খোঁচা মেরে কথা বলে তারা, আমি বুঝলাম, তারা সব ভিডিওতেই খোঁচা মারে। তারা সব কিছু নেগেটিভলি নেওয়ার চেষ্টা করে। যে কোনো কিছু পজিটিভলি নেওয়াটা বেটার। সব কিছু নেগেটিভলি নিয়ে কী হবে বলেন? নেগেটিভ মানে কি ভালো? ভালো না তো। নেগেটিভিটি মানেই হচ্ছে যে ঝগড়া, গ্যাঞ্জাম, বিবাদ। তো এই হচ্ছে অবস্থা।